আমি বাঁচতে চাই, আপনারা আমাকে বাঁচান। আমাকে চিকিৎসা করতে হবে। জিহ্বার মধ্যে এই যে বিচি বিচি হয়ে গেছে, এইসব জায়গা থেকে রক্ত পড়ে, কিছু খাইতে পারে না, ওইভাবে কথা বলতে পারে না। খাইতে খুব কষ্ট হয়, আর আমি ঘুমাতে পারি না, ঘুমাতে গেলে কষ্ট হয়, আমি কোনো কিছু করতে পারি না। তুমি খাইতেও পারো না। আসলে দেখতে পাচ্ছেন যে জিহ্বাটা যদি এত বড় থাকে, মানুষ আসলে একটা হাত না থাকলে চলতে পারে, একটা পা না থাকলে চলতে পারে, মানুষের একটা কিডনি না থাকলে চলতে পারে, হয়তো ওষুধের মাধ্যমে আসলে একটা মানুষ সুস্থ হয়, কিন্তু ও শুধু কান্না করতেছে। মানে ওর জিহ্বার কারণে ও ওষুধ খাইতে পারে না, এবং ওর আসলে জিহ্বার কারণে ওষুধ তো খাইতে পারে না, খাবারও খাইতে পারে না। একটা মানুষ না খাইলে আসলে মানে সুস্থ হবে কিভাবে? একটা মানুষ যদি না খাইতে পারে, ওষুধ না খাইতে পারে, একটা মানুষ যদি খাবার না খাইতে পারে, সে আসলে মানে এই সমাজের সাথে বাকি বেঁচে থাকার জন্য যে খাবারটা অত্যন্ত বেশি জরুরি, সেইটাই যদি সে যেহেতু না করতে পারে, তাহলে তার অবস্থানে আসলে কেউ বসানোর মতো নাই। তো মা বাবা শুধু পারতেছে তার কষ্ট আর তার কান্নাকাটি দেখতেছেন, বাচ্চারাও কান্নাকাটি করতেছে। তুমি সকালে কি খাইছো? নরম জিনিস খাইছি। নরম জিনিস খাইছো? ভাত টাত খাইতে পারো না? তো ক্ষুধা লাগে না অনেক? সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন, কারণ একটা মানুষ আসলে মানে প্রধান যে জিনিসটা জিহ্বার দ্বারা মাকে মুখের দ্বারা খাইতে হয়, সেই জায়গাটা যদি ওর এইরকম মানে আসলে একটা ফিল আপ থাকে, এরকম অবস্থা যদি থাকে, মানে জিহ্বার কারণে খাইতে পারে না, জিহ্বা ফুলে যাওয়ার কারণে, তাহলে একটা মানুষের কতটা কষ্ট। মানে আমাদের একটু হাত কাইটে গেলে সামান্য আমাদের কত রকমের আমরা ট্রিটমেন্ট নেই, ঠিক আছে? আমরা কত জায়গায় কত টাকা খরচ করি এই বাচ্চাটার জন্য। সবাই মিলে এগিয়ে আসুন না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি শিশু জুবাইরের বাড়ির সামনে। তো জুবাইরের জন্য আপনারা এখন পর্যন্ত সাহায্য পাঠিয়েছেন 2,17,000 টাকা প্লাস। তো এই 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, 1,000 টাকা, কেউ 5,000 টাকাও দিয়েছেন, বাকি কেউ আবার 20,000 টাকাও দিতে চেয়েছেন। তো সব মিলিয়ে আসলে জুবাইরের জন্য 2,17,000 টাকা প্লাস সাহায্য এসেছে। এবং জুবাইরের যদি রোগটা বলি, জুবাইরের আসলে এই জন্মের পর থেকে জিহ্বাটার মধ্যে একটা বিচি আকারে হয়েছিল। এই বিচি থেকে আসলে ওর আস্তে আস্তে জিহ্বাটা ইনফেকশন হয়ে বড় হয়েছে, এবং ওর যেটা বলছে ডক্টরের রক্তনালীতে টিউমার। তো আমি যদি আবারও একটু বলি পূর্বের ভিডিও অনুযায়ী, যে জুবাইরের আসলে বাবা জুবাইরকে নিয়ে দেশের বাইরে ট্রিটমেন্ট করিয়েছিল ভারতে। তো তখন প্রায় 15 লাখ টাকার মতো খরচ হয়েছিল। জুবাইরের বাবা আসলে তার দোকান, তার অটো গাড়ি, বাকি তার জায়গা জমি বিক্রি করে চিকিৎসাটার ব্যবস্থা করেছিল। তো 3 বছর পরে মানে জুবাইরের আবার দেশের বাইরে যাওয়ার কথা ছিল। জুবাইরের তখন আসলে প্রাথমিক অবস্থায় সুস্থ হয়েছিল, জিহ্বাটা কমে গিয়েছিল, এবং ডাক্তার বলছে যে 3 বছর পর পরবর্তী চিকিৎসার জন্য যেতে। কিন্তু অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল জুবাইরের বাবার, যে জুবাইরের বাবার দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারেনি। পরবর্তীতে 3 বছর পার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে জুবাইরের জিহ্বাটা এখন ফুলে গেছে। এখন জুবাইরের জিহ্বা থেকে রক্ত পড়ে, এবং যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে জিহ্বার মধ্যে এই যে বিচি বিচি হয়ে গেছে, এইসব জায়গা থেকে রক্ত পড়ে, কিছু খাইতে পারে না, ওইভাবে কথা বলতে পারে না। বাংলাদেশে আসলে জুবাইরের ওইভাবে কোনো চিকিৎসা নাই। যতটুকু বাংলাদেশে চিকিৎসা আছে এই জিহ্বাটা আসলে কেটে ফেলার। তো দেশের বাহিরে লেজার থেরাপি বাকি অন্যান্য ওষুধ ইনজেকশনের মাধ্যমে ওর একটা আসলে সমাধান আছে, সেটা উন্নত দেশগুলোতে, যেরকম ইংল্যান্ড, তারপরে থাইল্যান্ড, তারপরে জার্মানি, তারপরে সিঙ্গাপুর, বাকি ভারতেও কিছু ট্রিটমেন্ট আছে। তো এই হলো উন্নত কান্ট্রিতে ট্রিটমেন্ট আছে। এবং বিদেশি ডাক্তারের ভাষ্যমতে যেটা বলেছে, এর আগে চিকিৎসা করানোর সময় জিহ্বার মধ্যে আসলে ছোট ছোট কিছু রগ থাকে, ওই জিহ্বা যদি আসলে কেটে ফেলে, ওই রগগুলো কখনো জোড়া দিতে পারবে না কোনো ডক্টরে। তো পরবর্তীতে এই জিহ্বা থেকে আসলে রক্তক্ষরণ হয়ে জুবাইর আসলে মৃত্যুর দিকে দিনে দিনে চলে যাবে, ঝুঁকিপূর্ণ। মানে এই অপারেশনটা জিহ্বা যদি কাটে, ওর মৃত্যু মানে 99% এরকম একটা কথা বলেছে। তো এবং ও কথা বলতে পারবে না, প্রতিবন্ধী টাইপের হয়ে যাবে, এবং এই গলা থেকে আসলে পাইপ সেট করে দিবে, সেই মাধ্যমে যদি ও কিছু খেতে পারে। কিন্তু জুবাইরের আসলে খাবার খাওয়ারও সিস্টেম নাই, ওষুধ খাওয়ারও সিস্টেম নাই। তো ওর স্থানে আসলে কেউকে আসলে বসানো আসলে সম্ভব না। তো যার যার সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে যতটুকু পারেন এগিয়ে আসবেন জুবাইরের চিকিৎসার জন্য, আসলে যাতে ওর চিকিৎসাটা ঠিকঠাকভাবে হয়। তো জুবাইরের বাবা, জুবাইরের পরিবার এখন আসলে
মানে 10,000 টাকা যে দিবে সেই পরিমাণে সামর্থ্য তার পরিবারের নাই। জুবায়ের আসলে আমার পাশের বাসার ছেলে, তো আমি আসলে এতদিন জানতাম না যে জুবায়ের এই অবস্থা। আমি থাকি ঢাকাতে, তো সেই সুবাদে বিগত দিনে যে অসহায় মানুষ নিয়ে আমি কাজ করেছি, বাকি টিভি চ্যানেলে যে বিভিন্ন সময় আসলে আমার মানবিক কাজগুলো প্রচার হয়েছে, তো সেই জায়গা থেকে মানে আর কি এলাকায় যারা মানে এলাকার মুরব্বী বাকি এলাকার বন্ধু বান্ধব সবাই আসলে জুবায়ের সম্পর্কে যখন জানলো, তখন আমার কাছে আবদার করলো যে ভাই জুবায়ের জন্য আমরা সবাই মিলে কিছু করতে চাই, আপনি যদি আমাদের পাশে দাঁড়ান। তো সেই হিসাবে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওর মাধ্যমে আপনারা 2,17,000 টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন। তো জুবায়ের ওর বাবা যখন চিকিৎসা করেছিল দেশের বাইরে, তখন প্রায় 15 লাখ টাকার মতো খরচ হয়ে গেছিল, তখন জিব্বাটা আরও একটু ছোট ছিল। তো জুবায়ের সুস্থ হয়ে গেছিল, পরবর্তী চিকিৎসার জন্য নেওয়ার কথা ছিল, আর যেতে পারিনি। তো দিন দিন শুধু জিব্বা বড় হচ্ছে এবং ও খেতে পারছে না, ও কথা বলতে কষ্ট হচ্ছে, ও ওষুধ খেতে পারছে না, এই হলো অবস্থা। তো এখন আসলে ওই সময়ের 15 লাখ এখন হয়তো আরও বেশি হতে পারে, এবং আগেই চিকিৎসা করে হয়েছিল ইন্ডিয়াতে। এবার হয়তো বা ওর উন্নত চিকিৎসা একটা সমাধানের পথ যদি খুঁজতে যাই, তাহলে হয়তো বা থাইল্যান্ড বাকি ইংল্যান্ড বাকি জার্মানি এসব দেশে আসলে নিতে হবে, বড় বড় কান্ট্রিতে, যেখানে ওর মানে সঠিক ট্রিটমেন্ট আছে। তো আপনাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন এগিয়ে আসবেন। সবাই যদি 2 টাকা 5 টাকা 10 টাকা, বাংলাদেশে 18 কোটি মানুষ, যদি 1 টাকা করেও মানুষ দেয়, ওর তো 18 কোটি টাকা চিকিৎসার জন্য প্রয়োজন নাই। ওর হয়তো বা প্রয়োজন আছে যে এরকম এর আগের বাবা যখন চিকিৎসা করেছিল 15 লাখ টাকা খরচ করছে, বাচ্চা সুস্থ হয়ে গেছিলো, কিন্তু পরবর্তী স্টেপের ফাইনাল চিকিৎসাটা নিতে পারেনি, এই কারণে এই অবস্থা। আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকের পরিবারে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন যদি কেউ বিদেশ থাকে, এমন আছে সে 1,000 টাকা 5,000 টাকা দিতে পারে, তো এইসব মানুষের কাছে আসলে শেয়ার করবেন, যাতে কথা বলবেন জুবায়েরের জন্য, যে আসলে জুবায়ের জন্য চিকিৎসাটা করাতে পারে ওর বাবা। আর জুবায়েরের বাড়িটা হলো পিরোজপুর জেলা, বরিশাল বিভাগ, নেসারাবাদ থানা, পূর্ব সরসিনা গ্রাম, সরসিনা কিন্ডারগার্টেন স্কুলের এইখানে এসে কারো কাছে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে জুবায়েরের বাড়ি কোথায়, বাকি জুবায়েরের বাবার নাম আমিনুল। তো আপনারা আপনাদের জায়গা থেকে এই বাচ্চাটার জন্য, নিষ্পাপ বাচ্চা, ওর কোনো দোষ নাই, হয়তো বা আপনি আমি ভুল করতে পারি, আল্লাহ ওরে রোগ দিয়েছে ওরে আমাদের পরীক্ষা করার জন্য, ওরে কষ্ট দিয়েছে আমাদের পরীক্ষা করার জন্য। আমরা কতটুকু মানুষের জন্য এগিয়ে আসি, ঠিক আছে, আমরা প্রতিবেশীর জন্য কতটুকু এগিয়ে আসি, ওর বাবাকে পরীক্ষা করার জন্য, মাকে পরীক্ষা করার জন্য, কিন্তু ওর আসলে কোনো দোষ নাই, ওর শিশু তো নিষ্পাপ, তার কোনো ভুল থাকতে পারে না। তো আপনারা আপনাদের জায়গা থেকে যদি এগিয়ে আসেন, সব সম্ভব, ঠিক আছে। এই ছেলেটা বেঁচে থাকুক, আমাদের মানে আশেপাশের মানুষের সম্পর্কে, আপনার আমার সম্পর্কে, এই ছেলেটা মানে চিকিৎসার অভাবে যদি মানে আল্লাহ না করুক যদি ওর মৃত্যু হয়, মানে আল্লাহর কাছে দাবি যেন না করতে পারে যে আমি খাইতে পারি নাই, আমি চিকিৎসার পাই নাই, আমি কথা বলতে পারি না, আমার বাবা চেষ্টা করেও আসলে পারে নাই, সমাজ আমার জন্য এগিয়ে আসে নাই, আমি আসলে এইভাবে কষ্ট করছি, আমি কত কাল খাইতে পারি নাই, ভাত খাইতে পারি নাই, আমি শুধু পানি জাতীয় জুস জাতীয় খাবার খেয়ে রয়েছি, কেউ আমার সাহায্য করে নাই, কেউ আমার দেখে নাই, বুকের দুধটা নিয়ে খাইতে পারে না, জীবনে ওর মায়ের বুকের দুধটাও ওইভাবে আসলে পান করতে পারে নাই। তো এই যে ওর জীবন, এই যে ও যেন অভিযোগ আল্লাহর কাছে না করতে পারে আমাদের সম্পর্কে, কারণ মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, যে আসলে মানুষ আসলে আল্লাহ আমাদের শুধু নিজের পেটটা ভরতে, নিজে খাইয়া পরে ভালো থাকতে আসলে আল্লাহ আমাদের পাঠায় নাই, প্রতিবেশীর সেবা করার জন্য, বিপদে আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর কিছু মানে আমাদের প্রত্যেকটা ধর্মের মধ্যেই আসলে এই জিনিসটা দিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা দিয়ে দিয়েছে। তো আমাদের বিবেক জাগ্রত হোক, আমাদের বিবেকের সাথে আমাদের মনসত্ব জাগ্রত হোক, যে আমরা সবাই ওর জন্য এগিয়ে আসি, সবাই ওর জন্য চেষ্টা করি, ঠিক আছে। ইতিমধ্যে আপনারা টিভি চ্যানেলের মাধ্যমে ওর নিউজগুলো দেখতে পাচ্ছেন যে আসলে ওর অবস্থা কী, ওর পারিবারিক অবস্থা কী। তো আসলে আমরা যদি সবাই এগিয়ে আসি, ওর চিকিৎসাটা সম্ভব। সবাই আপনারা যদি মানে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আছে, উপরে আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবেন আপনাদের মাধ্যমে, ঠিক আছে। আপনারা সবাই ওর জন্য এগিয়ে আসুন। ওর পরিবারের চাওয়া, তারা যে কোনো কিছুর বিনিময়ে, এরা তো মানে দোকান হারিয়েছে, জমি হারিয়েছে, মানে বাসস্থান বলতে গেলে হারিয়ে ফেলছে, কর্মসংস্থান হারিয়ে ফেলছে, তো সব কিছুতে হারানো শেষ। এখন যে কোনো কিছুর বিনিময়ে তার বাবা মা চায় যে তার চিকিৎসাটা হোক। কেউ
মানে সমাজের বিত্তবান মানুষরা, সমাজের তরুণ সমাজরা কোনো উদ্যোগ নিয়ে সবার সহযোগিতায় ওর চিকিৎসাটা যেন সম্পূর্ণ হয়, ও যেন সুস্থ হয়। ওর যে মানে ছোটবেলা হইতে দুধ পান করতে পারে না, মানে ওরে আল্লাহ এমন একটা কষ্ট দিয়ে এই জন্য এই চিকন চিকন হাত পা ডানা ঠিক আছে, ও স্বাভাবিক মানুষের মতো মাছ মুরগি তো খাওয়া দূরের কথা, সামান্য সাদা ভাতটা পর্যন্ত খাইতে পারে না। তাহলে চিন্তা করেন, শক্ত জাতীয় কোনো খাবার খাইতে গেলে এই জিহ্বা থেকে রক্ত বের হয়, এর থেকে কষ্টের জীবন আছে? আলহামদুলিল্লাহ বলেন যে ওর থেকে কতটা আপনারা ভালো আছেন। আপনার জীবন নিয়ে কত অভিযোগ, জীবন নিয়ে কত ডিপ্রেশন, কতভাবে আমরা টাকা পয়সা খরচ করি, কত একটু সামান্য কষ্ট পাইলে আমরা জীবন নিয়ে মৃত্যু আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো ও কতটা কষ্টে আছে, ওর থেকে যদি আপনি ভালো থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন। এই যে জুবাইরের জন্য তো বেশ কয়েকটা টিভি চ্যানেল নিউজ করলো, তো এই ব্যাপারে আপনি তাদের থেকে বা কি নিউজের মাধ্যমে আসলে কি পরিমাণে সহযোগিতা বা কি কোনো আশ্বাস পেয়েছেন কিনা যে দেশের বাইরে সরকারিভাবে বা কি কোনো ব্যক্তি উচ্চ ব্যক্তি আসলে এগিয়ে আসবে যে জুবাইরের চিকিৎসার দায়িত্ব নিবে, এরকম কোনো আশ্বাস বা কি সহযোগিতার কেউ হাত বাড়িয়ে দিয়েছে কিনা? ইতিমধ্যে তো 3-4টা টেলিভিশন নিউজ করে ফেলছে। হয়েছে কি, আমরা এই নিউজগুলা করিয়ে নিছে বেশ কয়েকদিন, 4-5 দিন, 5-7 দিন এরকম আগে সবাই, কিন্তু ওইটা এখন পর্যন্ত পুরোপুরি সব টিভি চ্যানেল ছাড়তেও পারে নাই মনে হয় যা। আর 2-1টা ছাড়লেও, ইতিমধ্যে 3-4টা টেলিভিশন আমি দেখছি, বলছি 2-4টা ছাড়লেও ওই রকম এখন পর্যন্ত আমরা কোনো সারা মারাত্মকভাবে মেলে নাই। তবে আমাদের কাছে এ যাবৎ 8,000 8,500 টাকা বিভিন্ন মানে ব্যক্তিবর্গ দিয়েছে। এটা আমার মনে হয় না কোনো টিভি চ্যানেলের মানে রিপোর্ট দেখে এটা দিয়েছে। যদি রিপোর্ট দেখে দিত আমার মনে হয় যেন ওরে আরো কিছু টাকা হয়তো মানুষ সহযোগিতা করে। আমি ভিডিও করে নিয়েছিলাম, এর মাধ্যমে এখন পর্যন্ত আপনার টোটালি কত টাকার মতো সাহায্য আসছে? এই যাবৎ আপনার গিয়া 2,17,000 টাকার মতো এই যাবৎ ক্যাশে ওর জমছে। মানে আমি যে ভিডিও করলাম এই সুবাদে 2,17,000 টাকার মতো সাহায্য জমছে। আর ওইদিকে টিভি চ্যানেল বাকি সমস্ত কিছু মিলাইয়া আপনি 8,000 8,500 মতো সাহায্য পাইছেন। জি, আর টিভি চ্যানেল তো আমার নাম্বার প্রচার করে না। আচ্ছা, হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে, টিভি চ্যানেল যদি নাম্বারটা প্রচার করতো তাহলে দেখা গেছে আমাদের আরো একটু সারা ভালো পাইতাম আশা করি। কিন্তু ওই তারা নাম্বার আমাদের কোথাও দেয় না দেখে কিন্তু আমাদের সারাও এরকম মেলে না। এখন 2-1 জনে খুঁজছে যদি কেউ আমাদের মানে সংবাদ লয় আছে। তো আপনি দেশের বাইরে কবে যাইতে চাচ্ছেন? দেখেন, এটা হলো সমস্ত ইডাই হলো সমস্ত বাংলাদেশের বা বিশ্বের মানুষের মুখের দিকে আমরা তাকাই আছি। এখন আমরা ইচ্ছা করলেই যে কালকে নিয়ে যাবো এরকম আমার পক্ষে সম্ভব না। এখন এই দেশবাসী আমাদের এই ভিডিও ছাড়ার পরে, এই ভিডিও দেখার পরে আমার বাচ্চার অবস্থা এই কন্ডিশন, এইমাত্র কান্নাকাটি করছে, আপনারা দেখছেন, যন্ত্রণায় কান্নাকাটি করছে দেখছেন। এখন আমাদের টাকা হইলো সম্পূর্ণ বাইরের মানুষের কাছে, আর ব্যবস্থা করে দেবে আল্লাহ। আল্লাহ যদি চায় কালকে দিনের ভিতর মানুষের কাজ দিয়ে সহযোগিতা পাঠাই দেবে, হ্যাঁ, তাদের মন ঘুরেই, তখন দিনের ভিতরে ওর কালেকশন হয়ে গেলে আমরা তার পরের দিন চলে যাবো। যত দ্রুত হবে অত দ্রুতই কালেকশন, যত দ্রুত হবে আসবে টাকা, অত দ্রুত ওরে নিয়ে চিকিৎসা যত দ্রুত করাইতে পারি অতই ওর জন্য ভালো, আমাদের জন্য ভালো। ও বহু বছর যাবত এরকম ভোগ দিয়েছে, আর তখন ছিল অল্প, আর এখন এমন ভাড়া বাড়ে, দৈনিক যে হারে বাড়তেছে, এতে দেখা যায় যে ওরে নিয়ে যদি আমরা কালকে রওনা করতে পারি, পরশুদিন রওনা করতে পারি, আমাদের জন্য ওর জন্য যথেষ্ট, মানে এই টাইমটা মানে 2-1 যাইতে পারলে আমার সবচেয়ে আমাদের ভালো, ওর জন্যও ভালো, কারণ রোগটা অনেক গাড়াই গেছে। আচ্ছা, তাহলে আসলে দুবাইকে নিয়ে দেশের বাইরে যাওয়া সম্ভব? তো আপনারা মানে ওর বাবা বাকি আমরা যেটা বুঝি যে 2 লাখ টাকা বাকি 2.5 লাখ টাকা আসলে এই ওর চিকিৎসার জায়গায় 2.5 লাখ টাকা অবশ্যই অনেক একটা বড় টাকা, কিন্তু ওর চিকিৎসার জায়গায় এই টাকাটা আসলে কিছুই না। তো উনি তো মানে 2,17,000 প্লাস যে সাহায্যটা পেয়েছে, তো এই সাহায্যটা নিয়ে তো উনি দেখা যায় বিমানের টিকিট কাটতেই ওনার ফুরিয়ে যাবে, এরপরে উনি চিকিৎসা করবে কী টাকা দিয়ে? এই যে চিকিৎসার জন্য যদি ইন্ডিয়াতে যদি উনি 15 লাখ টাকা খরচ করে আসে আরও কয়েক বছর আগে, তাহলে এখন সেটা হয়তো বা 20 লাখ বাকি 25 লাখে গিয়ে দাঁড়িয়েছে 10 বছর আগে। আর সেটা যদি মানে অন্য কোনো থাইল্যান্ডের মতো দেশে হয়, অবশ্যই সেটা মানে অনেক টাকার ব্যাপার। তো প্রত্যেক ব্যক্তির আসলে মানে এগিয়ে আসতে হবে, মানে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। আসলে সবাই যদি যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে না আসে, তাহলে আসলে এটা মানে আপনারা কেবল চাইলেই আসলে সম্ভব। আর আল্লাহ পাক আপনাদের মাধ্যমেই আসলে ব্যবস্থা করে দিক, এইটাই আমরা দোয়া করি, বাচ্চার জন্য এইটাই কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।